মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 11টা। তো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আজকে সকালে অনেক ভোরে উঠেছি, উঠে অনেক কাচাকুচি করেছি। তো আজকে রোদ্দুরটা দেখে আর থাকতে পারলাম না, সেজন্য অনেক কাচাকুচি করে ফেললাম। তো কাচাকুচি করে এবার স্নান পুজো সারলাম। এবার রান্নাঘরে যাব, রান্নাটা তাড়াতাড়ি সেরে তারপরে আজকে একটু ঘর দুয়ারটা গুছাবো। সমস্ত ছাদ থেকে নিয়ে আসবো, যা যা শুকোলে সব নিয়ে এসে তারপরে একটুখানি ঘর দুয়ারটা গোছগাছ করবো, পরিষ্কার করব। সেজন্য আজকে সময় নেই, আজকে অনেক বেলা হয়ে গেছে, নাহলে এতক্ষণে আমার রান্না অর্ধেক হয়ে যায়। তো যেহেতু আজকে অনেক কাচাকুচি হয়েছে সেজন্য আজকে লেট হয়ে গেছে। তো পুজো দিয়ে উঠলাম। তো চলো রান্নাটাকে সেরে নিই টপ করে। আজকে রান্না করেছি কাতলা মাছের ঝাল, আর করেছি উচ্ছে ভাজা, আর এটা আছে গিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তো গাটি কচু আলু সব রকমটা সবজি দিয়ে এটা করেছি একটা নিরামিষ তরকারি। আর করেছি শাপলা, তো খানিকটা শাপলা সকালে খাওয়া হয়ে গেছে আর খানিকটা রয়েছে। আর এখানে আমি সমস্ত বাটিতে ভাগ ভাগ করে তুলে রেখেছি, কারণ এক জায়গায় রাখলে নাড়া দিলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য সায়নের যেহেতু কলেজ থেকে আসতে দেরি হবে, তাই ওর জন্য আলাদা করে একটু বেড়ে রেখেছি। আর আমাদের সমস্ত বাটিতে আলাদা আলাদা করে বেড়ে নিয়েছি। আজকে এই রান্না করেছি। অবশেষে আমার কাজকর্ম কমপ্লিট হলো। আজকে সকাল থেকে প্রচুর খাটনি হয়েছে। এতদিন পর এত সুন্দর রোদ্দুরটা দেখে না আর থাকতে পারলাম না। রোদ্দুরটা দেখে সমস্ত আজকে কেচেছি, সকালবেলা চাদর ফাদর সমস্ত কেচেছি। আর এতদিন বৃষ্টি হয়েছিল, তো আমি সব এক গুড় করে রেখে দিয়েছিলাম, বেশি কিছু কাচ্ছিলাম, খালি রোজের জামা কাপড়গুলো না কাচলে নয় সেগুলোই কাচ্ছিলাম, আর কিচ্ছু কাচতে পারছিলাম না। আর এই বর্ষাকালে না দেখবেন বৃষ্টি হলে ঘরে জামা কাপড় দিয়ে না একটা গন্ধ ছেড়ে দেয়। অনেকে রোদ্দুর হচ্ছে না, তো কী করবো। সেই জন্য আজকে সকালে যেই দেখেছি রোদ্দুর উঠেছে, তো সকালবেলা সমস্ত কাচাকুচি করে একবার ছাদ ভরে মেলে দিয়েছি। আর তারপরে আবার
যত আমার বিছানার বালিশ ফালিশ সমস্ত আমি ফুইয়ে টোপা টোপা করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি সব রোদ্দুর খাইয়ে একদম তারপরে নিয়ে এসে এখন ঘর দুয়ার এই পরিষ্কার করে সমস্ত চাদর ফাদর পাল্টিয়ে এই সবে আমার কাজ শেষ হলো। আর সায়ন গেছে আজকে কলেজে, সায়নে আস্তে আস্তে 4টে বেজে যাবে। ও আজকে সকাল সকাল উঠে পড়েছে, তাই কলেজে বেরিয়ে যাওয়ার পরেই আমি সমস্ত আজকে কাঁচা ধোয়া সমস্ত করেছি, রান্না কমপ্লিট করে তারপরে ভাবলাম যে এবার আমি বিছানার চাদর ফাদরগুলো তুলবো, পাতবো। এবার আমি ঘর দোয়ারটা পরিষ্কার করলাম। আর বিশ্বজিৎকে বললাম একটুখানি তুমি টিভির কভারটা খালি পরিষ্কার করে দাও। ও টিভির কভারটা খুলে পরিষ্কার করে দিল, পরিয়ে দিল। টিভিটাও ও পরিষ্কার করেছে, শুধু ওকে দিয়েই করেছে, কারণ ওইটা আমি অত দূর না, আমার হাত যায় না, অনেকটা দূরে, তো সেজন্য আমি বললাম তুমি টিভিটা খালি পরিষ্কার মানে একটু মুছে দাও। আমি রোজই সব মুছি, রোজেরটা রোজ, কিন্তু কভারটা খুলে পরিষ্কার করলে আজকে নির্মাদে কী রান্না। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। আর আজকে উঠতেও একটু দেরি হয়ে গেল, কারণ আজকে সমস্ত কাজকর্ম সেরে ঠেরে তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে আমাদের 2:30 3টে বেজে গেছিলো। তো শুতে শুতে 3টে বেজে গেছে, আর উঠতেও দেরি হয়ে গেল। 5:30 বাজলো, এই ঘুম ভাঙলো। তো এইমাত্র মুখ হাত পা ধুয়ে এসে এখন আমি সন্ধ্যেটাকে দেবো। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, কারণ আজকে দুপুরবেলা এই 4:30 নাগাদ, 4টে নাগাদ, 4টে 4:30 নাগাদ, তো আমার অনলাইন থেকে যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। তো এখন তোমাদের আমি সেটা দেখিয়ে দিচ্ছি, চলো একটু ওয়েট। এই সেই জিনিস। তো এটার মধ্যে কী আছে অবশ্যই তোমরা দেখতে চাইছো, ভাবছো যেটাকে কী আছে। তো চলো এখন এটা আনবক্স করি, করে তোমাদের দেখিয়ে দিই যে কী এসছে। চলো নিয়ে চলে এসেছি, এখন এটাকে আমি আনবক্স করবো। এটা হলো মামাআর্থের কাজল। তো আমি একটা মামাআর্থের একটা কাজল অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আজকে চলে এসেছে। এর আগে আমি আইকনের ল্যাকমি কোম্পানির কাজল ইউজ করেছি, তো মামাআর্থের তো এখনও ইউজ করিনি। তো ভাবলাম যে একটা নিয়ে দেখি যে কীরকম হয়। তো ওই কাজলটা আজকে আমার চলে এসছে। চলো তোমাদের দেখিয়ে দিলাম। এটা 4টের সময় চলে এসেছিলো, তো সেটা আমি এই মাত্র তোমাদের সামনে আনবক্স করলাম। ঘুম থেকে উঠতেই আজকে প্রচুর দেরি হয়ে গেছিলো। তো চলো, এবার সন্ধে বয়ে যাচ্ছে, এবার আমাকে সন্ধে দিতে হবে সবার আগে। দেখো আবার আসছি পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।